কিন্তু এবার রেকর্ড ব্রেকিং এসআইপি স্টপেজ রেশিও বেড়েছে। 6,11,000 পোর্টফোলিও ছিল, সেখানে হয়ে গেল 6 লাখ টাকার পোর্টফোলিও। 6 লাখ থেকে আরও কমলো, কত হয়ে গেল 3,92,000 টাকার পোর্টফোলিও, মানে প্রায় 4 লাখের ধারে কাছে পোর্টফোলিও, মানে 2 লাখ টাকা মানে কমে গেল। কতটা পরিমাণ প্যানিক ভাবুন। যে এবার হাইয়েস্ট হয়ে গেছে 88%, যেটা কোভিডের সময় যখন অ্যাকচুয়ালি মার্কেট ক্র্যাশ হয়েছিল সেই সময়তেও এসআইপি স্টপেজ রেশিও ছিল 80%। যে ইররেসপেক্টিভ অফ মার্কেট, যে কোনো সিচুয়েশনই হোক, আপনি যদি লং টার্ম গোল আপনার থাকে তাহলে লং টার্ম গোলকে কোনো নর্মাল সিচুয়েশনের জন্য শর্ট টার্মে নিয়ে আসবেন না। নমস্কার, ওয়েলকাম টু বুল অফ বেঙ্গল। আমরা রিসেন্টলি দেখলাম মার্কেটের ফল, মার্কেট কতটা উপর থেকে কতটা পরিমাণ নিচে পড়ে যাচ্ছে, কত লোকের পোর্টফোলিও অনেক 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 পরিমাণ নেগেটিভ হয়ে যাচ্ছে। এই সময় কি হয়েছে জানেন? এই সময় আমি বেশ কিছু আর্টিকেলসও পড়ছিলাম যে এই সময় এসআইপি স্টপেজ রেশিও প্রত্যেক দিন ইনক্রিজ হয়েছে। যে এসআইপি যারা বন্ধ করে দিচ্ছে, স্টপেজ রেশিও বলতে কি, যে যখন মার্কেটের কন্ডিশন ডাউন থাকে তখন অনেক মানুষ মার্কেট থেকে এসআইপি বন্ধ করে দেয়, যেটা প্রত্যেক মাসে আপনি ইনভেস্ট করছেন সেটা টোটালি স্টপ করে দেয়। ওটাকে বলা হয় এসআইপি স্টপেজ রেশিও। এটা যখন মার্কেট নেগেটিভ থাকে তখন নর্মালি এসআইপি স্টপেজ রেশিও বাড়ে, কিন্তু এবার রেকর্ড ব্রেকিং এসআইপি স্টপেজ রেশিও বেড়েছে। মানে এখন প্রায় 85%-এর উপরে এসআইপি স্টপেজ রেশিও প্রায় চলে গেছে। তার মানে কি, মানুষেরা প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছে ইনভেস্টমেন্ট করতে। তাই যারা এসআইপি করছিল তারা এসআইপি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, কেউ কেউ নিজের টাকা সম্পূর্ণ তুলে নিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ঠিক? এটা কি সঠিক জিনিস? সেটা নিয়ে আমরা ভিডিওতে আরও আগে ডিসকাস করব। তার আগে আমি কিছু আর্টিকেলস দেখাই যেগুলো আমি পড়ছিলাম এবং যেখান থেকে আমি জানতে পারলাম যে এসআইপি স্টপেজ রেশিও দিন দিন বাড়ছে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। স্ক্রিনের মধ্যে 5 পয়সার ওয়েবসাইট ওপেন করে নিয়েছে। 5 পয়সাতে দেখুন বলছে কি, যে এসআইপি স্টপেজ রেশিও আমাদের প্রত্যেক মুহূর্তে ইনক্রিজ হচ্ছে। দেখুন এই মুহূর্তে এসআইপি স্টপেজ রেশিও কত চলছে, জানুয়ারিতে হয়ে গেছিলো প্রায় 82% এসআইপি স্টপেজ রেশিও। একই ধরনের আমরা জিনিস দেখতে পাচ্ছি আবার মানি কন্ট্রোল ওয়েবসাইটে কি বলছে, যে এসআইপি স্টপেজ রেশিও ক্লাইম 3rd হাইয়েস্ট লেভেল এভার ইন নভেম্বর। নর্মালি নভেম্বরে এসআইপি স্টপেজ রেশিও একটু বাড়ে, কারণ এটাই মার্কেট অনেক সময় দেখেছি আমরা পরে। কিন্তু দেখুন যে এসআইপি স্টপেজ রেশিও এখানে কি হয়েছে, যে এবার হাইয়েস্ট হয়ে গেছে 88%, যেটা কোভিডের সময় যখন অ্যাকচুয়ালি মার্কেট ক্র্যাশ হয়েছিল, যখন অ্যাকচুয়ালি সবার ভয় পাওয়া দরকার ছিল, যে ভয় পেয়ে গেছিলো প্রচুর মানুষ, যখন সবাই অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি এসআইপি বন্ধ করে দিয়েছিল, সেই সময়তেও এসআইপি স্টপেজ রেশিও ছিল 80%। কিন্তু যেটা এখন বেড়ে হয়েছে 88%। মানে মার্কেটে অ্যাকচুয়ালি অনেকেরা ভয় পেয়ে যাচ্ছে, অনেকে ভাবছে আমার টাকা বোধহয় আর গ্রো করবে না, এত ডাউন। অনেকে তার পোর্টফোলিওতে 50% ডাউন দেখছে, অনেকে তার মিউচুয়াল ফান্ডের মধ্যে 30-40% ডাউন দেখছে। তারা ভয় পেয়ে যাচ্ছে, অনেকে টাকা তুলেও নিচ্ছে। তারা কি করবে? তারা তাই বন্ধ করে দিচ্ছে এসআইপি। এটা একদমই ঠিক জিনিস নয়। তো চলুন দেখি একই ধরনের জিনিস আমরা একই ধরনের জিনিস শূন্য নামক এই ওয়েবসাইটের মধ্যেও দেখতে পাচ্ছি। দেখুন এখানেও প্রায় বলছে 70 থেকে 79% এসআইপি বন্ধ করে দিয়েছে। মানে আমরা এর থেকে কী দেখতে পেলাম, যে আমরা দেখতে পেলাম যে প্রায় 80 থেকে 85%-এর উপরে এসআইপি স্টপেজ রেশিও হয়ে গেছে। মানে যেটা কিন্তু হাইয়েস্ট লেভেলে পৌঁছে গেছে, মানে সব থেকে বেশি স্টপ হয়েছে এসআইপি এই মুহূর্তে। অ্যাকচুয়ালি এসআইপি আমাদের ইন্ডিয়ান মার্কেটে এসআইপি শুরুই হয়েছিল 2013 সাল থেকে। আমরা নর্মালি বলেই থাকি যে এসআইপি একদম বন্ধ করবে না। আমিও আমার অনেক ভিডিওতে বলেছি যে মার্কেটের কন্ডিশন যেমনই হোক না কেন, ইররেসপেক্টিভ অফ মার্কেট, আপনি এসআইপি রেগুলার করতে থাকুন। প্রত্যেক মাসে যেমন এসআইপি হচ্ছে, মার্কেট যদি বাড়ে তাতেও এসআইপি করুন, মার্কেট যদি কমে তখনও এসআইপি করুন। তখনই তো আমি অ্যাকচুয়ালি কম্পাউন্ডিংয়ের এফেক্ট আপনি বুঝতে পারবেন। কিন্তু এগুলো তো সব থিওরির কথা, এগুলো আপনি লোকের কাছ থেকে শুনছেন, কিন্তু অ্যাকচুয়ালি কি এরকম হয়েছে? এরকম কি কোনো ডেটা আছে যেটা দেখিয়ে আমরা জানতে পারবো যে এসআইপি অ্যাকচুয়ালি যদি আমি স্টপ করে দিতাম তাহলে আমার টাকা কম গ্রো করতো, বা এসআইপি যদি আমি অ্যাকচুয়ালি এই পড়ন্ত মার্কেটেও করতাম তাহলে আমার টাকা বেশি গ্রো করতো? তো এইরকম কি কোনো জিনিস আছে? অ্যাকচুয়ালি আছে। আমি আপনাকে প্রপার ডেটা দিয়ে আজকে দেখাবো যে এসআইপি যদি আপনি প্রপার টাইমে, যদি মার্কেট যখন পড়ছিল তখন যদি ভয় পেয়ে বন্ধ করে দিতেন, আপনি কতটা লস পেতেন। আর যদি আপনি এসআইপি তখনও চালু রাখতেন, তখন যদি কোনো ভয় না পেতেন, আপনার গোল তো লং টার্মে। আমি তো সবসময় বলেছি যে মিউচুয়াল ফান্ডে যখনই আপনি ইনভেস্ট করবেন তখন আপনার গোল হওয়া উচিত লং টার্মের জন্য। 1 বছর 2 বছর 3 বছর নয়। আপনি সুইং ট্রেডিং করছেন না, আপনি ইন্ট্রাডে ট্রেডিং করছেন না, আপনি এটা লং টার্মের জন্য বিনিয়োগ করছেন, যেখানে আপনি একটা বড় মাপের ইনকাম জেনারেট করতে চাইছেন বা কর্পাস জেনারেট করতে চাইছেন, যেটা আপনার ফিউচারে গিয়ে কাজে লাগবে। সেক্ষেত্রে এসআইপি আমরা ইউজ করি। আর এসআইপি সবসময় লং টার্ম। তার মনে রাখবেন, শর্ট টাইম এরকম প্রফিট লস হতে থাকে, লং টার্মে গিয়ে কী হয় আমরা চলুন একবার মার্কেটের কন্ডিশন দেখে নিই, যে মার্কেট কি এরকম নেগেটিভ হয়, নাকি এবার প্রথমবার হচ্ছে, নাকি ওই কোভিডের সময়তেই হয়েছিল, নাকি এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে আর ঘটে না, নাকি আমাদের সাথেই প্রথমবার ঘটছে। তো চলুন দেখে নিই মার্কেটের অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, মার্কেট ডেটা কী বলতে চাইছে। দেখুন স্ক্রিনের মধ্যে আমরা এখানে নিফটি 50 মান্থলি চার্ট ওপেন করে নিয়েছি। মান্থলি চার্টে দেখুন আমরা মোটামুটি 2013 সাল থেকে দেখব, যেহেতু 2013 সালেই প্রথমবার এসআইপি শুরু হয়েছিল তার জন্য আমরা দেখছি। তো 2013 সালে দেখুন, 2013 সাল থেকে মার্কেট মোটামুটি টপ লেভেল থেকে কত পড়েছিল, টপ লেভেল থেকে মোটামুটি মার্কেট পড়েছিল প্রায় 16%। তার মানে 2013 সালের দিকেও পড়েছিল,
আবার দেখতে পাচ্ছি 2015 সাল, 2015 সালের মার্কেট ডাউন হয়েছিল। 2015 সাল থেকে মোটামুটি 2016 সাল পর্যন্ত মার্কেট 24% ডাউন হয়েছিল। এবার আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ডাউন তো হয়েছিল, এই দেখুন এখান থেকে মোটামুটি 12%। আবার কোভিডের সময় মার্কেট তার টপ লেভেল থেকে পৌঁছে গেছিলো প্রায় 41%তে ডাউন হয়েছিল, 41% নেগেটিভ গেছিলো। তো এই সময় যদি আপনি এসআইপি বন্ধ করে দিতেন তাহলে কি ঠিক হতো? অ্যাকচুয়ালি হতো না। কারণ দেখুন তারপরে মার্কেট কতটা পরিমাণ বেড়েছে। এই দেখুন তারপরে মার্কেটের গ্রোথ জার্নি দেখুন, এই যে প্রথমে মার্কেট পড়লো, তারপর আবার বাড়লো, আবার একটু পড়লো, আবার বাড়লো, আবার একটু পড়লো, আবার বাড়লো, এখানে বড় ক্র্যাশ হলো, আবার কিন্তু বাড়লো, মানে এই পজিশনটাকেও ক্রস করে মার্কেট উপরে চলে গেল। তাহলে এই যদি আপনি এখানে এসআইপি বন্ধ করে দিতেন তাহলে কি আপনি এই রিটার্নটা পেতেন? কখনোই অ্যাকচুয়ালি জেনারেট আপনি করতে পারতেন না। তাই দেখুন এরপরে এবার ডেটা দেখি, এরপরে কোথায় আছে। এরপরে মোটামুটি 2021-এ আর মার্কেট ডাউন হয়েছিল, অনেক দিন পর্যন্ত ডাউন ছিল, অনেকগুলো বছর ডাউন ছিল, প্রায় 2021 থেকে 2022, মানে 1 বছর ডাউন ছিল, অনেকগুলো অ্যাকচুয়ালি মান্থ ডাউন ছিল বলতে চাইছি। তো এখানে দেখুন প্রায় 17% ডাউন হয়ে গেছিলো। আবার দেখুন 2022 সালেও মোটামুটি মার্কেট ডাউন হয়েছিল প্রায় 10% ধারে কাছে। আর এখন 2024 সাল থেকে মার্কেট প্রায় ডাউন রয়েছে এখনও পর্যন্ত 30% কাছে। তাই মার্কেট এর থেকে আমরা কি দেখতে পাচ্ছি? মার্কেট বারবার ডাউন হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট রিকভারে করছে। আপনি যদি মার্কেটকে 1 বছর থেকে 1.5 বছর সময় দিয়ে দেন, মার্কেট বারবার ক্ষেত্রে আমরা দেখেছি রিকভার করছে। দেখুন মার্কেট এখানেও একই রকম আমি জিনিস দেখাবো আপনাকে, যে এখানেও দেখুন ডাউন হয়েছিল, আবার রিকভার করেছে, ডাউন হয়েছিল, রিকভার করেছে, ডাউন হচ্ছে, আবার একটা টাইমে দেখবেন এখান থেকে রিকভার করতে। এটা হবেই হবে, এটা মার্কেটের নেচার। মার্কেট কখনো এইভাবে আপে যায় না, মার্কেট এইভাবে একটু আপে যায়, ডাউন হয়, আবার একটু আপে যায়, ডাউন হয়, আবার একটু আপে যায়, এইভাবেই জেনারেট হয়। যদি মার্কেট অ্যাকচুয়ালি আপেই যেতে থাকতো তাহলে আমরা তো রিটার্ন পেয়ে যেতাম, আনলিমিটেড রিটার্ন পেতাম। এটা অ্যাকচুয়ালি রিয়েল কেস সিনারিওতে হয় না। এবার আমি যেটা আপনাকে বলেছিলাম যে অ্যাকচুয়ালি কোনো ডেটা কি আছে যেখান থেকে আমরা প্রপার ওয়েতে দেখতে পাবো যে আমরা যদি এসআইপি করে যেতাম রেগুলার বেসিসে তাহলে কি আমাদের ইনকাম জেনারেট হতো? আমরা তো ধরে নিই, নর্মালি আপনি ভিডিওতে দেখবেন, ইউটিউবের প্রচুর ভিডিও আছে যে এসআইপি করতে থাকুন, 13% রিটার্ন, 14% রিটার্ন, 15% রিটার্ন। এটা আমাদের আনুমানিক ধরে নিই যে রিটার্নটা আমরা পাবো। কিন্তু অ্যাকচুয়ালি কি 2013 সাল থেকে যখন থেকে এসআইপি শুরু হয়েছে, এমন কোনো সেক্টর, এমন কোনো ফান্ড বা এমন কোনো নিফটির ক্ষেত্রেও যদি ধরি, যদি ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রেও ধরি, সেক্ষেত্রেও কি আমাদের কি রিটার্ন এতটা জেনারেট করে দিয়েছে? সাপোজ 2013 থেকে কেউ ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিয়েছে, 13 থেকে রেগুলার ইনভেস্ট করে একজন, রেগুলার বেসিসে যখনই মার্কেট পড়েছে তখন ইনভেস্ট করেছে, মার্কেট যখন বেড়েছে তখন ইনভেস্ট করেছে, তাকেও কি মার্কেট রিটার্ন দিয়েছে? নাকি সে নেগেটিভে আছে, আর নাকি যে আগে থেকে মার্কেট থেকে বেরিয়ে চলে গেছে সে পজিটিভে আছে? তো চলুন প্রপার ডেটা আপনাকে দেখাবো। তার জন্য আমরা একটা এক্সেলের মধ্যে একটা চার্ট, এক্সেল খুলে আমি আপনাকে দেখাবো, সেখানে আমার ডেটা পুরো রেডি করা রয়েছে। তাহলে দেখুন আমরা এক্সেল খুলে নিয়েছি। এবার এক্সেলের মধ্যে আমরা ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইনভেস্ট করবো। সাপোজ আপনি এত কিছু মার্কেটের মধ্যে রিসার্চ করতে চান না, আপনি জাস্ট ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইনভেস্ট করছেন। এখানে আমরা কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করেছি? এখানে আমরা সেন্সেক্সের ইন্ডেক্স ফান্ডের মধ্যে ইনভেস্ট করেছি। আমরা এখানে করেছি এইচডিএফসি সেন্সেক্স ইন্ডেক্স ফান্ড। আপনি যে কোনো ফান্ড সিলেক্ট করতে পারেন। আমি ফর অ্যান এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, যদি আপনি ইন্ডেক্স ফান্ডেও ইনভেস্ট করতেন, 2013 সাল থেকে রেগুলার বেসিসে 5,000 টাকা করে আপনি ইনভেস্ট করতেন, আপনি ইররেসপেক্টিভ অফ মার্কেট পড়ছে বাড়ছে আপনি দেখছেন না, রেগুলার 5,000 টাকা করে প্রতি মাসে করছেন, বাড়লো কমলো দেখার দরকার নেই, লং টার্মে করেছেন। তাই 2013 সাল থেকে 2025 সাল, মানে 12 বছরের মধ্যে মার্কেট আপনাকে কতটা পরিমাণ রিটার্ন দিয়েছে? অ্যাকচুয়ালি কি রিটার্ন দিয়েছে নাকি নেগেটিভ হয়ে গেছে? তো চলুন দেখে নিই। দেখুন ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে 2013 সালে মে মাস থেকে, কারণ এই সময় প্রথম ইনভেস্টমেন্ট শুরু হয়। এখানে আমরা কত টাকা ইনভেস্ট করছি এটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়, আর এখানে আমাদের কত টাকা ভ্যালু তৈরি হলো সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন প্রথমবার 5,000 টাকা ইনভেস্ট করেছি, তারপর এবার আরও 5,000, মানে 10,000 ইনভেস্ট করেছি, তারপর 15, তারপর 20, এমনি করে 5,000 করে বাড়াচ্ছি। এবার দেখুন আমাদের যে এই ভ্যালুটা হচ্ছে, এটাও কিন্তু রেগুলার বাড়তে থাকছে। 5, 10, 15, এর থেকে একটু 9,000, এই 10,000 থেকে একটু কমে গেল, 9,000 হয়ে গেল, মানে এটাই মার্কেট হয়তো একটু পড়েছিল। তারপরে 15,000 থেকে 15,400 মার্কেট একটু বেড়েছে, রিটার্ন দিয়েছে। 20,000 থেকে আবার 18,000 হয়ে গেছে, মানে মার্কেট এই টাইমে পড়েছিল। এরকম সিনারিও আমি দেখতে পাচ্ছি। এইভাবে বাড়তে দেখুন আমরা 16,000 টাকা, প্রায় 1,60,000 টাকা যখন আমরা ইনভেস্ট করছি তখন দেখতে পাচ্ছি কি 1,73,000 হয়েছে। কিন্তু হঠাৎ করে দেখছি চরম ফল। কী হয়েছে? আমরা 1,65,000 যখন ইনভেস্ট করলাম, দেখুন এখানে নেগেটিভ হয়ে গেছিলো মার্কেট 1,73,000 থেকে ডাইরেক্ট 1,66,000। মানে ভাবুন, যেখানে আমরা পোর্টফোলিও প্রচণ্ড পরিমাণ পজিটিভের ছিল, সেখানে তো হঠাৎ ডাউন, প্রায় 10%, 14%-এর ধারে কাছে মার্কেট ডাউন হয়ে গেছে। তাহলে আপনি কী করবেন? তাহলে কি আপনার বেরিয়ে যাওয়া উচিত? অ্যাকচুয়ালি এখানে অনেকেই বেরিয়ে গেছে,
কিন্তু দেখুন যারা অ্যাকচুয়ালি টিকে ছিল তাদের দেখুন আবার পরের মাস থেকে বাড়তে শুরু করে দিল। আবার পরের মাস থেকে যেটা 1,73,000 ছিল সেটা বাড়তে বাড়তে 1,93,000, 96,000 এরকম চলতে থাকলো। এরকম করে বাড়তে থাকলো। আপনি রেগুলার কিন্তু এখানে 5,000 করে ইনভেস্টমেন্ট বাড়াতে থাকছেন। এবার দেখুন চলে এলো কোভিড। এবার দেখুন কোভিডের আগে যে 2018-তে একটা ক্র্যাশ ছিল সেখানে চলে এলো। এখানে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন? এখানে আপনি 3,20,000 টাকা ইনভেস্ট করেছেন। আপনার হয়েছে কত? 4,75,000। হঠাৎ করে কমতে শুরু হয়ে গেল 4,62,000, 4,33,000। আপনি কিন্তু ইনভেস্টমেন্ট এমন বাড়াচ্ছেন, মানে এদিকে ইনভেস্টমেন্ট আপনার বাড়ছে কিন্তু আপনার ভ্যালু আস্তে আস্তে ডাউন হচ্ছে। তাহলে তো ভয় পেয়ে যাওয়া দরকার যে 3 মাস ধরে ভ্যালু ডাউন হচ্ছে, বেরিয়ে যাওয়া দরকার। কিন্তু দেখুন আপনি যদি বেরিয়ে না যেতেন তাহলে কি হতো? এই ভ্যালুটা আমরা বাড়তে থাকতো। 4,45,000, 4,46,000 এরকম করে আপনার অ্যামাউন্ট বাড়তো। যেখানে আপনি 3,40,000 ইনভেস্ট করেছেন সেখানে আপনার অ্যামাউন্ট হয়ে দাঁড়িয়েছে 4,64,000 টাকা। 4,64,000 অ্যামাউন্ট আপনার দাঁড়িয়েছে এখানে। তো এরকম করে অ্যামাউন্টটা বাড়তে থাকছে। আবার দেখছি আমরা এরকম 2020 দিকে আমাদের একটা ক্র্যাশ এসেছিলো এখানে, এই যে এই লেভেলটাই, এই যে 2020-তে দেখুন 59,000, 60, 61,000 থেকে দেখুন আমাদের এই জায়গাটাই বলবো, এই যে এই জায়গাটায় হচ্ছে মার্কেট দারুণভাবে ক্র্যাশ হয়েছিল। এই যে এই জায়গাটায় দেখুন যে 61,000 মার্কেট গিয়েছিল। হঠাৎ করে ফেব্রুয়ারি মার্চের দিকে মার্কেটে এলো কোভিডের ক্র্যাশ। তখন এই যে 2020 সালে কোভিডের ক্র্যাশ, তখন দেখুন 6,11,000 পোর্টফোলিও ছিল, সেখানে হয়ে গেল 6 লাখ টাকার পোর্টফোলিও। 6 লাখ থেকে আরও কমলো, কত হয়ে গেল? 3,92,000 টাকার পোর্টফোলিও, মানে প্রায় 4 লাখের ধারে কাছে পোর্টফোলিও, মানে 2 লাখ টাকা মানে কমে গেল। কতটা পরিমাণ প্যানিক ভাবুন। আপনি ইনভেস্ট করে রেখেছেন 4,15,000 টাকা, কিন্তু সেখানে আপনার অ্যামাউন্ট হয়েছে ইনভেস্টমেন্ট যেটা আপনি করেছেন তার থেকেও আপনার কর্পাস অ্যামাউন্ট ডাউন হয়ে গেছে। এই প্রথমবার আপনি যেটা ইনভেস্ট করলেন তার থেকেও কর্পাস অ্যামাউন্ট ডাউন হয়ে গেল। মনে হচ্ছে সব ছেড়ে দিই, একদম এসআইপি বন্ধ করে দিই, যা টাকা ছিল সব তুলে নিই। অ্যাকচুয়ালি প্রচুর মানুষ এই মুহূর্তে সেই ভুলটাই করেছে, যেটা কিন্তু আপনি করবেন না। কারণ আপনি আমার ভিডিও দেখছেন, আমরা এই ভিডিও থেকে লার্নিং করছি, তাই আপনি যেন না করেন তার জন্য আমাদের এই ভিডিওটা বানানো। তো দেখুন 6,11,000, 6 লাখ, হঠাৎ করে 3,90,000 কমে গেল। তো দেখুন 3 মাস ওয়েট করলেন, 3 মাস একটু কষ্ট সহ্য করে নিলেন, তারপরেই দেখুন আবার বাড়তে শুরু করলো 4,67,000 টাকা। কিন্তু আমি অ্যামাউন্ট ইনভেস্ট করেছি 4,20,000, কিন্তু এখানে 4,77,000 এখনও পর্যন্ত অ্যামাউন্ট ইনভেস্ট করেছি 4,25,000, মানে এখনও অবধি বেড়ে আছে। এরকম এবার বাড়তে শুরু করলো। আবার দেখুন মোটামুটি এই লেভেলে গিয়ে কত হলো? আমরা 5,15,000 টাকা ইনভেস্ট করছি, সেখানে আমাদের হয়ে গেছে 10 লাখ, মানে প্রায় ডবল হয়ে গেল। 2021-এর কাছে ডবল হয়ে গেল। যেখানে মার্কেট রিটার্ন নেগেটিভ জেনারেট করেছে, তারপরেও যদি একটু ওয়েট করে যান, এসআইপি করতে থাকুন, তাহলে যে অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করেছেন তার ডবল রিটার্ন আপনি পেয়ে গেলেন। আবার হলো 2022-এ দেখুন 9,85,000 ভ্যালু ছিল, সেখানে 9,62,000 হয়ে গেল। কতটা পরিমাণ ভ্যালু ডাউন হলো। তো আমরা এর থেকে কী বুঝতে পারছি? যে ভ্যালু এরকম ডাউন হতে থাকবে। লেগে থাকুন, রেগুলার বেসিসে এসআইপি করতে থাকুন, আপনি চলতে থাকুন এসআইপির সাথে সাথে। আপনি এসআইপি কোনো দিন বন্ধ করেন না। যতদিন আপনার অ্যাচিভমেন্ট গোল রয়েছে, আপনার যে 20 বছর, 15 বছর, 10 বছর, যতদিন গোল রয়েছে ততদিন রেগুলার বেসিসে এসআইপি করতে থাকুন। কারণ এসআইপি যখন করতে থাকবেন তখনই আপনি কম্পাউন্ডিংয়ের ভ্যালু বুঝতে পারবেন। যারা কোভিডের সময় চলে গেছে তারা তো ভ্যালুই বুঝতে পারলো না। সাপোজ এখানে একটা কোভিড ছিল, তখন যখন তারা চলে গেল তখন তারা কী ভ্যালু বুঝতে পারলো? যে না 3,92,000 চলে গেল তখন আর কী ভ্যালু পেলো? তারা লস করলো, তারা অনেকটা অপরচুনিটি মিস করলো। কিন্তু আপনি এখানেও ইনভেস্ট করলেন, আপনি নিচের লেভেলেও ইনভেস্ট করলেন, উপরের লেভেলেও ইনভেস্ট করলেন, আপনার অ্যাভারেজিং হলো এখানে। তো দেখুন আমরা তাহলে কী দেখতে পাচ্ছি? যে ইররেসপেক্টিভ অফ মার্কেট এরকম করে, এই দেখুন এখন যেমন আমরা জানুয়ারি মাসে একটা ছোট কারেকশন হচ্ছে, এখানে 16,51,000 পোর্টফোলিও হয়ে গেছে, সেখান থেকে 51,000 কমে গেল। তাহলে কি আপনি ওভারঅল এই মোটামুটি 12 বছরের মধ্যে কত টাকা ইনভেস্ট করলেন? প্রায় 7,05,000 টাকা ইনভেস্ট করলেন আপনি টোটাল 12 বছরের মধ্যে। কিন্তু তাহলে আপনার তার পরিবর্তে আপনার রিটার্ন কত হলো? প্রায় 16 লাখ, প্রায় ডাবলেরও বেশি আপনার রিটার্ন হলো। এর মধ্যে কিন্তু মার্কেট কিন্তু রেগুলার বেসিসে উঠেছে, ইভেন ক্র্যাশও হয়েছে। আপনি দুবার প্রায় ক্র্যাশই দেখলেন, তার সত্ত্বেও আপনাকে মার্কেট পজিটিভ রিটার্নে ক্লোজ দিচ্ছে। এখনও পর্যন্ত মার্কেট পজিটিভের রিটার্নে আপনাকে ক্লোজ দিয়েছে। এবার আমি তো দেখলাম ইন্ডেক্স ফান্ড, কিন্তু আপনি যদি একটু স্মার্টলি অন্য কোনো রকম ফান্ড সিলেক্ট করতে পারেন যেখানে আপনি রিটার্ন একটু বেশি পাবেন, যেমন ধরুন এক্সাম্পল স্বরূপ আমি বলছি, আপনি অন্য কোনো ফান্ডও সিলেক্ট করতে পারেন। আমি ফ্লেক্সি ক্যাপ পছন্দ করি, তো ফ্লেক্সি ক্যাপ থেকে আমি পারাকপারিক ফান্ড সিলেক্ট করলাম। এই সেম সিনারিওর মধ্যে রেখে দেখি যে পারাকপারিক ফান্ডে আমাদের কতটা ইনভেস্টমেন্টের মধ্যে কতটা আমাদেরকে রিটার্ন দিয়েছে। তো দেখুন আমরা এক্সেলের মধ্যে আবার পারাকপারিক ফান্ড দেখে নেব। তো দেখুন আমরা এক্সেলের মধ্যে আবার পারাকপারিক ফান্ড দেখে নেবো। এটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এখানেও 5,000 টাকা ইনভেস্ট করছি। স্টার্টিং ডেট কবে? যে আমরা স্টার্টিং ডেট মে মাসে শুরু করছি, মে মাসে 2013 থেকে শুরু করছি, একদম জানুয়ারি মাসে 2025 অবধি, মানে মোটামুটি 12 বছর ধরে চলুন আপনি। তো 12 বছর আমরা ইনভেস্টমেন্ট করছি। এবার দেখুন একই রকম আমরা প্রথমবার ইনভেস্ট করলাম কত টাকা? 5,000 টাকা। তারপর বাড়াতে থাকলাম, এখানে আমরা বাড়ছে 1,60,000 এরকম করে বাড়তে থাকলো রেগুলার।
এখানে হয়ে গেল 2 লাখ টাকা। 2 লাখ টাকা থেকে হঠাৎ করে এই দেখুন 2016 সালে একবার মার্কেট কারেকশন করেছিল, তো 2 লাখ টাকা থেকে 1,97,000 টাকা কমে যায়, অ্যামাউন্ট কমে। কিন্তু দেখুন তারপরে আবার মার্কেট জার্নি তার স্টার্ট করে দেয়, আবার আপওয়ার্ড জার্নিটা স্টার্ট করে দেয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লং টার্মে মার্কেট আপনাকে অলওয়েজ পজিটিভ রিটার্নই দেবে। তার জন্য এটা কিন্তু লং টার্মের মধ্যে আপনাকে টিকে থাকতে হবে। আপনি যদি ছেড়ে বেরিয়ে চলে যান তাহলে কীরকম করে পজিটিভ রিটার্ন পাবেন আপনি? আমি তো আজকে ডেটা বেস দেখাচ্ছি, আমি তো কোনো মুখে কথা বলছি না যে আপনি 15% রিটার্ন পাবেন, এইভাবে ইনভেস্ট করুন, আপনি ছেড়ে চলে যাবেন না, এইভাবে থাকলে আপনার এতটা ইনভেস্ট হতো। থিওরির উপর কোনো কথাই বলছি না, সব কিছু ডেটা ড্রিভেন প্রুফ। এই ফান্ডের মধ্যে আপনি যদি 2013 থেকে ইনভেস্ট করতেন তাহলে এই টাকায় জেনারেট হতো সেম অ্যামাউন্ট। আপনি যদি 5,000 করে ইনভেস্ট করতেন, আপনি দেখতেন এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট ওই মান্থের মধ্যে আপনার বেড়েছে বা ওই মান্থের মধ্যে আপনার হয়েছে। এটা প্রপার ডেটা ড্রিভেন আপনাকে সিচুয়েশন আমি দেখাচ্ছি এখানে। আবার দেখুন 2018 সালে এখানে দেখুন হয়ে গেছে কত, 4,99,000, প্রায় 5 লাখ। সেখান থেকে একটু বেড়েছে 5,16,000, আবার কমতে শুরু করলো, দেখুন 4,70,000, প্রায় 30-40,000 কমে গেল। প্যানিক হলো, কিন্তু আমরা প্যানিকে বেরোবো না বেরোলো, দেখুন আবার বাড়তে লাগলো, 4,80,000, 90,000 এরকম করে বাড়তে লাগলো। আবার চলে এলো কোভিডের ক্র্যাশ। এখানে দেখুন এখানে ছিল 6,71,000, সেখান থেকে কমে গিয়ে কত হলো, 4,75,000, প্রায় এখানেও প্রায় 2 লাখ টাকা কমে গেল। মার্কেটের ত্রাহি অবস্থা, সবাই বলছে কি অবস্থা, চারিদিকে ক্র্যাশ, সব বেঁচে চলে যাও। না, একদম ঠিক নয়। আপনি যদি মার্কেটের মধ্যে লং টার্মে হোল্ড করতেন তাহলে দেখুন আবার সেটা ফিরে চলে এলো 6 লাখের ক্যাটাগরিতে। সেখান থেকে 7,35,000, 7,89,000 এরকম করে বাড়তে থাকলো। আবার দেখুন 2022-এও এখানে ক্র্যাশ এসেছিলো। 2022-এও যখন ক্র্যাশ আসে তখন দেখুন 13 লাখ থেকে আপনার হয়ে গেল 12,87,000 টাকা। তারপরে আবার কমে গেল 12,45,000 টাকা, কিন্তু আবার দেখুন বাড়তে শুরু করলো, 13 লাখ, 14 লাখ, 15 লাখ এরকম করে বাড়তে শুরু করলো। আর এই মুহূর্তে জানুয়ারি মাসেও দেখলাম কারেকশন। জানুয়ারি মাসে আপনি ইনভেস্ট করেছেন কত, 7,05,000 টাকা, কিন্তু সেখানে আপনার হয়ে গেছে 25 লাখ টাকা। কিন্তু আগের অ্যামাউন্টের থেকে কমেছে, 25,62,000 ছিল, সেখান থেকে 25,17,000 কমেছে। কিন্তু আপনি যদি এখনও ইনভেস্টমেন্ট করতে থাকেন রেগুলার বেসিসে, এসআইপি ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আপনার রেগুলার কর্পাসে বাড়বে। তাই আমরা এখান থেকে কি শিখলাম, যে ইররেসপেক্টিভ অফ মার্কেট, যে কোনো সিচুয়েশনই হোক, আপনি যদি লং টার্ম গোল আপনার থাকে তাহলে লং টার্ম গোলকে কোনো নর্মাল সিচুয়েশনের জন্য শর্ট টার্মে নিয়ে আসবেন না। বরং আমি বলবো যখন মার্কেট পড়বে তখন সেটা আপনার জন্য বেস্ট অপরচুনিটি নতুন করে ইনভেস্টমেন্ট করার। লং টার্মের মধ্যে টিকে থাকতে গেলে আপনাকে রেগুলার বেসিসে এসআইপি করতে হবে। তাই কোনো রকমভাবেই এসআইপি বন্ধ করবেন না। এবার আপনি বলবেন এসআইপি করবো কীভাবে? এসআইপি করবেন, আমাদের নিচে দেওয়া অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখান থেকে এসআইপি করুন। আমিও অ্যাঞ্জেল ওয়ান থেকে এসআইপি করি, সেখানে উইদাউট এনি চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, এবং আজ থেকে এসআইপি আর জার্নি স্টার্ট করে দিন। আমি তো সবসময় বলি, আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, আর 500 টাকা থেকেও আপনি এসআইপি অ্যামাউন্ট শুরু করে দিন। যখন আপনি এসআইপি অ্যামাউন্ট রেগুলার বেসিসে শুরু করবেন তখন আপনি দেখলেন, আজকে আপনাকে প্রপার ডেটা দেখালাম যে কোনো ফান্ডে আপনি ইনভেস্ট করুন, টাকা আপনার ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে। যদি লং টার্মে যান তাহলে 3, 4, 5 গুণ অবধি টাকা আপনার হতে পারে। এখানে অনেকে 10 গুণ টাকাও এখান থেকে ইনকাম করে। তাই লং টার্মের মধ্যে টিকে থাকতে গেলে রেগুলার বেসিসে এসআইপি করুন। নমস্কার।